প্রত্যেক মুসলমানের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তালিমের প্রশিক্ষণের দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আর সেই প্রশিক্ষণ যদি আওলাদে রাসূলের মাধ্যমে হয়ে থাকে, সেই প্রশিক্ষণ যদি আওলাদে নবীর মাধ্যমে হয়ে থাকে, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কালকে আমিনুল মিল্লাতের সেই উরসে পাকে আজকের আমাদের চিফ গেস্ট যিনি অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন, তিনি দুইটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তাকরীরের উপর তানবিন পেশ করেছেন। আপনারা যারা গিয়েছেন অথবা যারা অনলাইনে দেখেছেন, আপনারা অবশ্যই খেয়াল করেছেন হুজুর মাত্র দুইটা বিষয় সামনে এনে কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার বক্তব্য রেখেছেন। একটা ইত্তিবা আর একটা ইতাআত, অর্থাৎ অনুসরণ, অনুকরণ। ওই মাত্র দুইটা শব্দ দিয়ে চমৎকার বক্তব্যের মাধ্যমে গতকালকে বুঝিয়ে দিয়েছেন এই ধরনের তালিমের জলসার প্রত্যেক সময়ে বারবার আওলাদ রাসূলগণের মাধ্যমে হলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্য বড় উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, তালিমি জলসা নামটা শুনে আমার বড় ভালো লেগেছে। আমরা সব সময় ওয়াজ কালাম শুনি, কিন্তু ওয়াজ কালাম শোনার পরেও দৈনিক মাসালাগুলা জানার জন্য 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন, ঈমান আকীদা কিভাবে শুদ্ধ করবেন, নামাজ রোজা হজ যাকাত কিভাবে মজবুত করবেন, কিভাবে নামাজ পড়লে নামাজের মতো নামাজ হবে, কিভাবে রোজা রাখলে রোজার মতো রোজা হবে, এগুলা তালিমি জলসায় বসলে জানা যায়। কথা বলেন না ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যে দরবারে এসেছি সেই দরবারের শান ও মান সম্পর্কে আপনারা আমার চেয়ে বেহতর জানেন, আপনারা আমার চাইতে আরো অধিক জানেন। আল্লাহর ওলিগণের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, আল্লাহর আউলিয়াদের কারামত আমরা কোরআনুল কারীমের দিকে যদি উল্টাই, কোরআনুল কারীম যদি আমরা খুলি, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ দুইজন নবীকে দুনিয়ার জমিনে, যাদেরকে মুসলমান হিসাবে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, ওই দুইজন নবীকে আল্লাহ বাদশাহীও দান করেছেন, আবার আল্লাহ তিনাদেরকে শান ও মানও দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 4 জন বাদশাহ আছে। কয়জন বাদশাহ? 4 জন বাদশাহ যারা গোটা দুনিয়া শাসন করেছেন। ওই 4 জন বাদশার মধ্যে 2 জন মুসলমান, 2 জন খ্রিস্টান। 2 জন বাদশার মধ্যে অন্যতম একজন বাদশাহ হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আবার তাকে হুকুমত দিয়েছেন। কেমন হুকুমত? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের একটা পাখি ছিল যার নাম হুদহুদ পাখি। সে ডিউটি না করে মনের আনন্দে ঘুরতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে সে বিলকিস রানীর দরবার যখন দেখলো, সেখানে কিছু সময় অতিবাহিত করে ওয়াপস সুলাইমান নবীর দরবারে আসলেন। সুলাইমান নবী তাকে ডাক দিল, এই হুদহুদ পাখি, আমার ডিউটি না করে তুমি কোথায় গেলা? ওই হুদহুদ পাখি জবাব দিল, হুজুর, আমি আপনাকে ঘুমানো অবস্থায় দেখে মনের আনন্দে ঘুরতে গিয়েছিলাম। আমি আরেকটা হুদহুদ পাখির সন্ধান পেয়েছিলাম, তার সাথে ঘুরতে ঘুরতে একজন বাদশার দরবারে গেলাম। হুজুর, ওই বাদশার দরবার আমার বড় ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস আমার খারাপ লেগেছে, তারা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। বলেন না নাউজুবিল্লাহ। সুলাইমান নবী বললেন, ঠিক আছে, তোমার ইনফরমেশন যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব। 1 দিন 2 দিন 3 দিন পরে সুলাইমান নবী ওই হুদহুদ পাখিকে ডাকলেন। ডাকার পরে বলা আরম্ভ করে দিলেন, ধরো আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে তুমি বিলকিস রানীর দরবারে যাবা। এই চিঠিটা বিলকিস রানীর কাছে পৌঁছে দিয়ে তুমি চলে আসবে না, আত্মগোপন করে থাকবে। সেখানে আত্মগোপন থাকা অবস্থায় তুমি দেখবা বিলকিস রানী আমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কথা যেমন কাজও তেমন। লম্বা ওয়াকিয়া। অবশেষে সুলাইমান নবী বিলকিস রানীর ওই সভা, ওই সংসদ নিয়ে আপন দরবারে মিটিং ডাকলেন। মিটিং ডাকার পরে সুলাইমান নবী একটা প্রস্তাব দিলেন, বলে, এই আমার
এই দরবারে যারা বসে আছো, সুলাইমান নবীর দরবারের ডান পাশে মানুষ থাকতো, বাম পাশে জিনজাতিরা থাকতো। সুলাইমান নবী ডাক দিলেন, বিলকিস রানীর সিংহাসন এবং আমি সুলাইমান নবীর এই সিংহাসনের দূরত্ব রুহুল বায়ানের মতে প্রায় 2 মাসের দূরত্ব। ওই বিলকিস রানীর কাফেলা আমার দরবারের দিকে রওনা করেছে। ওই বিলকিস রানীর কাফেলা আমার কাছে আসার আগে আগে বিলকিস রানীর পুরা সিংহাসনটা তুলে আমার দরবারে নিয়ে আসতে পারবা। মানুষ এবং জিন জাতির মধ্যে যদি কারো কাছে ক্ষমতা থাকে তাহলে হাতটা উত্তোলন করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিন যারা ছিল তাদের মধ্য থেকে একজন হাত তুললেন, বললেন হুজুর আমি পারবো। কোরআন বলে তার নাম ইফরিত। ওই ইফরিত বলে হুজুর আমি এনে দিতে পারবো। সুলাইমান নবী বলে 2 মাসের দূরত্ব, ওই সিংহাসনটা আমার কাছে এনে দিতে তোমার কতটুকু সময়ের প্রয়োজন? তখন ইফরিত বললেন হুজুর আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে ওই সিংহাসনটা আমি নিয়ে আসবো। হযরতে সুলাইমান নবী বলে বাবা আমার এই মিটিং শেষ হতে 2-3 ঘন্টার প্রয়োজন, তুমি 2 মাস দূরত্বের সিংহাসন 2-3 ঘন্টার ভিতরে নিয়ে আসবা, সেটা আমার জন্য যথেষ্ট নয়। সুবহানাল্লাহ বলেন। দেখুন 2-3 মাস দূরত্বের সিংহাসন মাত্র অল্প সময়ের ভিতরে নিয়ে আসবে। সুলাইমান নবী বলে সেটা আমার জন্য যথেষ্ট নয়। আর কেউ আছো কি? তখন যেখানে জিনের লিডার যেখানে হাত তুলেছিল, যেখানে জিনের লিডার সারেন্ডার করে ফেললো, সেখানে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, মানুষদের পক্ষ থেকে একজন ব্যক্তির হাত উত্তোলন হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। জিন যারা ছিল সবাই অবাক হয়ে গেলেন। মানব যারা ছিল তারা সবাই দেখে আছি 2 মাস দূরত্বের সিংহাসন মানুষ নিয়ে আসবে, যেটা জিনে পারে না। মানুষের ভিতরে কোন পাওয়ারফুল মানুষ ওই 2 মাস দূরত্বের সিংহাসন অল্পক্ষণের মধ্যে নিয়ে আসবে। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন আপনি যে হাত তুলেছেন আপনি 2 মাস দূরত্বের সিংহাসন কতক্ষণের মধ্যে আমাদের কাছে নিয়ে আসবেন? উনি বলে আরম্ভ করে দিলেন হুজুর কতক্ষণ নয়, আপনি চোখের পলক মারবেন, চোখের পলক মারার আগে আগে 2 মাস দূরত্বের সিংহাসন আপনার দরবারে আমি নিয়ে আসব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি অল্পক্ষণের মধ্যে অর্থাৎ চোখের পলকে না, চোখের পলক মারার আগে আগে নিয়ে আসবো। সবাই অবাক হয়ে আছে। জিন যারা ছিল দেখে আছে অবু, যে কাজ আমরা পারি না মানুষে বলে নিয়ে আসবি, তাও চোখের পলক মারার আগে আগে সুলাইমান নবী অর্ডার দিলেন ও আসাব ইবনে বারখিয়া আপনি সেই সিংহাসনটা নিয়ে আসেন না। ওই আসাব ইবনে বারখিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, যেই নামাজের মধ্যে বসে আছে সুলাইমান নবী আসলেন। আসাব ইবনে বারখিয়া জিজ্ঞেস করলেন হুজুর আমি ওই সিংহাসন আনবো কিনা? হুজুর অনুমতি দিলেন, বললেন নিয়ে আসেন। চোখের পলক মারার আগে ময়দান খালি, চোখের পলক মারার পরে দেখতেছি বিলকিস রানীর সিংহাসন আসাব ইবনে বারখিয়া সুলাইমান নবীর দরবারে নিয়ে এসেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো উনি তো মানুষ, ওনার কাছে এ পাওয়ার কোত্থেকে আসলো? আল্লাহর কোরআন বলে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওনার সিনার মধ্যে জবুর কিতাবের এলম ছিল। ওই জবুর কিতাবের এলমের কারণে আল্লাহ এমন পাওয়ার ওনার সিনায় দান করেছেন। 2 মাস দূরত্বের সিংহাসন চোখের পলক মারার আগে আগে তিনি উপস্থিত করে ফেলেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, তিনি সুলাইমান নবীর জামানার আল্লাহর ওলি এবং আলেম, সুলাইমান নবীর দরবারের
আল্লাহর ওলির ক্ষমতা যদি এরকম হয়, জবুর কিতাবের এলম থাকার কারণে আমরা আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর উপরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম নাজিল করেছেন। ওই কুরআনুল কারীমের এলম যাদের সিনায় থাকবে তারা চোখের পলক নয়, যেমন হুজুর গৌসে পাক শাহী শাহে বাগদাদ তিনি ঘোষণা দিচ্ছেন, আরে চোখের পলক নয়, আমি আব্দুল কাদের জিলানী যখন খুদার খুদায়ী সৃষ্টিরাজির দিকে যখন আমি নজর দিই, তখন পুরা সৃষ্টিরাজি আমি গৌসে পাকের কাছে সরিষার দানার মতো লাগে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন হাসবি রাব্বি, আওয়াজ করে বলেন না মাফি কলবি নূর মুহাম্মদ। আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? আমার দিকে তাকান, একটু কথা বলেন। আল্লাহর জিকির করলে আমাদের জন্য লাভ আছে না নাই? আসে। কেমন লাভ? আপনি আমি কাপড় পরলাম, আমাদের অতিথি যারা ওনারাও কাপড় পরেছে, আপনি সাদা পাঞ্জাবি গায়ে দিলেন, জুব্বা গায়ে দিলেন, ঈদের আগে রমজানুল কারীমের সময় আপনি 2-3 হাজার টাকা দিয়ে যে জুব্বা লাগালেন, আপনি দামি একটা পাঞ্জাবি পরলেন, এখানে যখন ময়লা পড়ে তখন আপনি সিফাতলি বাজারে গিয়ে, ইসাফুর বাজারে গিয়ে, হাটহাজারী বাজারে গিয়ে আপনি সার্ফ এক্সেল কিনে নিয়ে আসেন, আপনি সাবান ক্রয় করে কিনে নিয়ে আসেন, সেটা দিয়ে যখন ধৌত করেন আপনার কাপড়ের ময়লা চলে যায়। বাবা, আমরা আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে জমিনে পাঠিয়েছেন। আল্লাহর কুদরতের একটা ইচ্ছা ছিল, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে, মানব এবং জিন জাতিকে জমিনে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, আমার আনুগত্যের জন্য। আমরা আল্লাহর বান্দা হওয়ার পরেও আল্লাহ যেভাবে সাজেশন দিয়েছেন নবীর মাধ্যমে সেভাবে আমরা চলাফেরা করতে পারি নাই, সেভাবে আমরা চলতে পারি না। আমরা কথা বললে মিথ্যা বলি, আমরা যখন আল্লাহর ঘর থেকে যখন আজানের ডাক আসে তখন আমরা মসজিদ ছেড়ে দিই। এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে আমাদের কলবের ভিতরে ময়লা জমে গিয়েছে। কলবের ময়লা সার্ফ এক্সেল দিয়ে ডললে যাবে না, কলবের ময়লা সাবান দিয়ে ডললে যাবে না, কলবের ময়লা বিদেশি সাবান দিয়ে ডললে যাবে না। কলবের ময়লা তখন যাবে যখন আপনি আল্লাহর ওলির দরবারে বসে বসে আল্লাহর জিকির করবেন, আমার নবীজির সানাখানি করবেন, নারায়ে তাকবীর যখন দেয়, সে সময় যখন আপনি আপনার গলাটাকে, আপনার আওয়াজটাকে বুলন্দ করবেন, তখন আপনার কলবের ময়লা চলে যাবে। ঠিক কিনা বলেন না? আমরা গুনাহগার বান্দা, আল্লাহর দরবারে কেন আসি? আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে আমরা কেন যাই? আল্লাহর ওলির দরবারে যাই একটা উদ্দেশ্যে, আমরা যাতে আল্লাহ এবং রসুল পাই। কথা বলেন না ঠিক কিনা? আমাদের হুজুর কেবলা হযরতে আজিজুল হক সায়েদি আল কাজিমি কিবলা কাবা, তিনি বাগান সাজিয়ে দিয়েছেন বিদায় আমরা আজকে এখানে বারংবার এসে উপস্থিত হয়ে জানিয়ে দিই, আল্লামা কাদেরী তিনি রওজায়ে পাকে আরাম করলেও আমাদের আশেকদের দিলে দিলে আসে। কথা বলেন না ঠিক কিনা? সেজন্য তো এক শায়ের বলেছেন, আজিজুল হক আল কাদেরী সানিয়ে শেরে বাংলা। কথা বলেন না ঠিক কিনা? হুজুর গাজী দ্বীন মিল্লাত ইমামে ইশকে ওয়াল মুহাব্বত সৈয়দ আজিজুল হক শেরে বাংলা কিবলা কাবা যেভাবে আকীদার ব্যাপারে প্রশ্ন উঠলে যেভাবে কোনোদিন ছাড়ে দেয় নাই, আজিজুল হক আস-সায়েদি আল কাজিমিও তদ্রূপ ভাবে আকীদার প্রশ্নে কখনো কাউকে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই দরবারের সব চাইতে বড় শিক্ষা হচ্ছে ঈমান আকীদাকে মজবুত করা। কথা বলেন না ঠিক কিনা? আকীদা যার ঠিক নাই তার ইবাদত সবগুলো বিফলে যাবে। যার আকীদা মজবুত আছে তার অল্প আমল এগুলা নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন না ঠিক কিনা? যার আকীদা ঠিক নাই সে সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেললেও ওই কপাল তার পক্ষে সাক্ষী কিয়ামতের ময়দানে দিবে না। আর যার আকীদা মজবুত আছে তার কপাল নয়, তার হাত সাক্ষী দিবে, তার কলব সাক্ষী দিবে, তার চোখ সাক্ষী দিবে, বলবে ও আল্লাহ আমাকে যে বান্দার কলব হিসাবে পাঠিয়েছিলে
তার কলব পরিষ্কার ছিল, সেই নবীকে নবীর মতো মেনেছে, ওলিকে ওলির মতো মেনেছে, উস্তাদকে উস্তাদের মতো মেনেছে। আল্লাহ আপনার উপর বিশ্বাস রেখেছে, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি তাকে জান্নাতি মেহমান বানিয়ে দেন। আর যাদের আকীদা ঠিক নয়, তাদের কলব তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর যাদের আকীদা মজবুত আছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে তাদের পক্ষে কথা বলবে। আল্লাহর কোরআন বলে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আজকে আমরা যে এই তালিমি জলসায় এসেছি, আওলাদের রাসূলের চেহারা দেখব, নসিহত শুনবো, আমরা যে জবানটা নেড়ে আল্লাহর ওলিদের কথা বলছি, নবীর কথা বলছি, আল্লাহর কথা বলছি, আমাদের এই জবান, আমাদের এই হাত কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে। কথা বলেন না ঠিক কিনা? দেখুন, আল্লাহর ওলির দরবারে বসলে, আল্লাহর ওলিদের দরবারে আসলে আপনার কিসমত পাল্টে যাবে। ঠিক কিনা বলেন না? না বলে কেমন? আপনারা জানেন আমাদের হাটহাজারীতে একজন সাধারণ মানুষ যার নাম ইউসুফ সুন্নি। নাম কি? মানুষ তাকে দেখলে, যারা বুঝে না আকীদার ব্যাপারে, যারা জানে না, ওই সমস্ত ছেলেরা তাকে দেখলে ওয়াহাবি ওয়াহাবি বলে, ইউসুফ সুন্নি বলে। আমাকে কেউ যদি ওয়াহাবি বলে আমার মাথা গরম হয়ে যায়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম আপনার মাথা গরম হওয়ার কারণ কি? তখন তিনি বলে, হুজুর ওয়াহাবি এটা জাহান্নামী দল, ওয়াহাবি তারা নবীকে নবীর মতো মানে না, তো আমাকে কেউ যদি নবীর বিপক্ষে দাঁড় করায় আমার মাথা খারাপ হয়ে যায়। তিনি শেরে বাংলার মাজারে ঝাড়ু দিতেন, মানুষ গেলে পিপাসার্ত মানুষ দেখলে তাদেরকে পানি খাওয়াইতেন, কোনো আলেম উলামা দেখলে তাজিম করতেন। ওই শেরে বাংলার দরবারে ঝাড়ু দিতে দিতে জিয়াউল হক মাইজভান্ডারী যেভাবে বলেছিলেন, ইমাম শেরে বাংলা আপনার দরবার এটা মদিনার ঘাট। ওই ইউসুফ সুন্নি সাধারণ একজন মানুষ আল্লাহর ওলির গোলামি করতে করতে মক্কা মদিনা ঘুরে আজকে বাংলাদেশে তিনি আবার ফিরে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের দিলেও যদি মাকসাদ ঠিক থাকে, নিয়ত যদি আমাদের ঠিক থাকে, আমরাও এই দরবারে বসলে মদিনা দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তো শায়ের বলেন, মদিনার গোলামি আমায় দে ও কাদেরি শাহ, মদিনার গোলামি। যাদের মদিনার গোলামি লাগে একটু আওয়াজটা বাড়াই দেন, মদিনার গোলামি আমায় দে ও কাদেরি শাহ, মদিনার গোলামি। মাশাআল্লাহ, একটু জামানটা ছেড়ে দেন না, মদিনার গোলামি। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, গোলামি মোর নসিব করে দে ও কাদেরি শাহ, মদিনার গোলামি। মাশাআল্লাহ, আর একটু মোহাম্মত নিয়ে, মদিনার গোলামি। ও মুর্শিদি কেবেলা মদিনার গোলামি। ও মদিনা মনোয়ারা তুমি বিনে কলব মরা। ঠিক কিনা বলেন না? যে কলবে মদিনাওয়ালা নবীর মোহাব্বত নাই, সে কলব দিয়ে নামাজ পড়লে, ওই কলব দিয়ে বাংলাদেশে নয়, সিফাতলি নয়, হাটহাজারী নয়, মক্কায়ে মুআজ্জামায় নামাজ পড়লেও সেই কলবে নবীর তাজিম নাই, ওই কলবের নামাজ আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা বলেন? ও মদিনা মনোয়ারা তুমি বিনে কলব মরা। ঠিক কিনা বলেন না? মদিনা মোরে নসিব করে দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি। মদিনার গোলামি আমায় দি ও কাদেরি শাহ, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে
আসে তারা সকলের আশা পূর্ণ করে দে ও কাদেরি শাহ মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও কাদেরি শাহ মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।